হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে শেয়ার করব পারফেক্ট ছানা তৈরি। পারফেক্ট হোমমেড মিষ্টি বানাতে চাইলে লাগবে পারফেক্ট ছানা। আর এই পারফেক্ট ছানা বাসায় কিভাবে তৈরি করবেন খুব সহজে সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। দুইটি পদ্ধতিতে ছানা তৈরি করে দেখাবো। এইভাবে ছানা তৈরি করলে বাসায় যে কোনো মিষ্টি তৈরি করতে পারবেন একদম হুবহু দোকানের মতো। আশা করি যারা কখনোই এই ছানা তৈরি করেন নাই তারাও খুব সহজে প্রথমবারেই পারফেক্ট ছানা তৈরি করতে পারবেন। তো চলুন তাহলে দেখে আসি কিভাবে বাসায় দোকানের মতো করে ছানা তৈরি করা যায়। এখানে আমি একটি পাত্রে 1.5 লিটার গরুর দুধ নিয়ে নিলাম। এখন এটাকে জাল করে নিব। ছানা তৈরি করার সময় কিন্তু খুব বেশি জাল করে ঘন করার প্রয়োজন হয় না, জাস্ট একটা বলক চলে আসলে হবে। এখন আমি প্রথমে ভিনিগার দিয়ে ছানাটা কেটে দেখাবো। এই জন্য 2 টেবিল চামচ ভিনিগারের সাথে 4 টেবিল চামচ পানি মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা এখনও অন করা আছে। যখনই বলক চলে আসবে ঠিক তখনই চুলার আঁচটাকে লো করে দিয়ে অল্প অল্প করে পানি এবং ভিনিগার মেশানো ওইটা দিয়ে দিব। আমি 3 বারে অল্প অল্প করে দিয়ে দিব। যখনই ছানাটা কাটা শুরু করবে ঠিক ওই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। তো প্রথমে দিয়ে আলতোভাবে একটু নেড়ে দিব। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন যে সাথে সাথে ছানা কাটা শুরু হয়ে যাবে। তো একবারে না দিয়ে 2-3 বার অল্প অল্প করে দিয়ে এভাবে একটু আলতো হাতে নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ করা আছে। তো যখনই এরকম ছানাটা কেটে পানিটা একটু এরকম কালার চেঞ্জ হয়ে আসবে ঠিক এই মুহূর্তে সরাসরি এটা একটা পাত্রে দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। আগে থেকে কিন্তু এই কাজটা রেডি করে রেখে দিবেন। খুব বেশি সময় নিয়েই কিন্তু কাজটা করলে অনেকটাই শক্ত হয়ে যাবে ছানাটা। আর মিষ্টি তৈরি করার সময় কিন্তু মিষ্টিটা ফেটে যাবে। তাই অবশ্যই আগে থেকে এটা রেডি করে রাখবেন। আর সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু ওভারকুক হয়ে যাবে। আর ওভারকুক হয়ে গেলেই কিন্তু ছানাটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তো আমি অনেকটাই পানি দিয়ে এটাকে কয়েকবার এভাবে করে পরিষ্কার করে নিলাম, মানে ঠান্ডা করে নিলাম। জাস্ট ঠান্ডা হওয়ার জন্যই কিন্তু এই ঠান্ডা পানিটা দিতে হবে। তারপর এভাবে একটু আলতোভাবে চাপ দিয়ে ভিতরের যে বেশি পানিটা আছে সেই পানিটাকে এভাবে চেপে ফেলে দিতে হবে। খুব বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু ছানা থেকে তেলটা ছেড়ে দিবে, মানে তেলটা বেরিয়ে আসবে, তখন কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এখন এটাকে আমি এভাবে একটা তোয়ালে দিয়ে এক সাইড রেখে দিব। এভাবে দিলে কিন্তু আর ছানাটা ড্রাই হয়ে যাবে না, আর মিষ্টিটা কিন্তু একদমই পারফেক্ট হবে। তো এটাকে এক সাইড রেখে আমি দ্বিতীয় পদ্ধতিতে ছানা তৈরি করে দেখাবো। এখানে আমি 1 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। নেক্সট টাইম আমি গুঁড়া দুধের ছানার রেসিপি দিয়ে দিব। তো এটাকে আমি জাল করে নিব। আর ছানা তৈরি করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে দুধে এখনও পর্যন্ত কোনো রকম জাল করে ছানাটা ওঠানো হয় না এরকম দুধ নিতে হবে। আর দুধটাকে অনবরত নেড়ে চেড়ে কিন্তু জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু উপরে ছানা মানে উপরে কিন্তু সর পড়ে যাবে, আর সর পড়লে কিন্তু ছানাটা খুব বেশি ভালো হবে না। এখানে আমি 2টা লেবু চেপে খুব ভালোভাবে রসটাকে ছেঁকে নিয়েছি। 2টা লেবু থেকে 2 টেবিল চামচ লেবুর রস হয়েছে, সেটা পুরোটা আমি দিয়ে দিব এখানে। তো যখনই বলক চলে আসবে চুলার আঁচটা কিন্তু আমি একদমই লো করে দিয়েছি। তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে দেখবেন ছানাটা কাটা শুরু হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে না দিলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ছানাটা ছাকার জন্য অবশ্যই কিন্তু আগে থেকে একটা পাত্র স্টেনার রেডি করে রেখে দিবেন। বেশি সময় নিয়ে যদি আপনারা এই ছানাটা এই দুধের ভিতরে রেখে দেন, গরম পানির ভিতরে থাকে, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে আর মিষ্টিটাও কিন্তু খুব বেশি ভালো হবে না। তো যে কোনো মিষ্টি তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ছানাটা পারফেক্ট হতে হবে, তা না হলে কিন্তু মিষ্টি ভালো হবে না। তাই ছানা তৈরি করার সময় এই টিপসগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধরতে হবে, কোনো রকম কিন্তু গরম থাকলে এটা শক্ত হয়ে যাবে। এবং যখনই আপনারা ভিনেগার বা লেবুর রস দিবেন, দেওয়ার পরে দেখবেন যে যখনই ছানা কাটা শুরু হবে ঠিক সেই মুহূর্তে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। আর ছানা তৈরি করার যে দুধটা নেবেন অবশ্যই কিন্তু কোনোভাবেই সর ওঠানো এমন দুধ নেওয়া যাবে না, মানে আগে থেকে ছানা কাটার আগে যে দুধটা আমরা জাল করব উপরে কোনো রকম সর পড়বে এমন করা যাবে না, বা সরটা উঠিয়ে নিয়েছে এমন দুধ কিন্তু নিলে হবে না।
তো দ্বিতীয়বারের মতো আমি আবারও ছানাটা কেটে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম, মানে ঠান্ডা করে নিলাম। আর লেবুর যে একটা রসের যে টক টক ভাব থাকে, সেটাও কিন্তু এই টক ভাবটা চলে যাবে পানি দিয়ে পরিষ্কার করার ফলে, মানে পানি দেওয়ার কারণে। এখন খুব ভালোভাবে আলতোভাবে চেপে চেপে ভিতরের পানিটা বের করে নিব। তো খুব বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু ছানা থেকে তেল বেরিয়ে আসবে। আর তেল বেরিয়ে গেলে কিন্তু খুব বেশি একটা মিষ্টিটা ভালো, মানে মিষ্টি তৈরি করার সময় শেপে আসবে না। তাই এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। জাস্ট আলতোভাবে চাপ দিয়ে যতটুকু পানি বের হয় ততটুকু পানি বের করে নিতে হবে। তারপর একটা তোয়ালির ভিতরে এভাবে যদি আপনারা রেখে দেন, বাকি যে পানিটা থাকবে সেটা কিন্তু এমনিতেই এই তোয়ালিটা ভিজে এটাতে শুষে নেবে। তো অবশ্যই এভাবে একটা মোটা তোয়ালিতে রেখে দিবেন কিছুক্ষণ, জাস্ট আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিলে হবে। তো আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন ছানাটা কিন্তু আমি যে 1.5 কেজি দুধ দিয়ে ছানা তৈরি করেছি এবং 1 কেজি দুধ দিয়ে সবটাই কিন্তু এখানে আছে। তো এখন এই ছানাটা আমি একটু ভেঙে দেখাচ্ছি যে আসলে ভিতরটা কেমন হয়েছে। তো আমি যে লেবুর রস দিয়ে যে 1 লিটার দুধ দিয়ে ছানাটা তৈরি করেছি, সেটাই কিন্তু আমি এই যে ভেঙে নিলাম। আর এটাই কিন্তু ভিনিগার দিয়ে, এটা আমি পরে দেখাচ্ছি। তো এই যে এটাই কিন্তু সেই লেবুর রস দিয়ে তৈরি করা ছানা। আর এই যে দেখতে পাচ্ছেন বেশি পরিমাণ, এটা কিন্তু ভিনিগার দিয়ে ছানা তৈরি করা। তো একদমই কিন্তু বাজারের মিষ্টির দোকানে যে ছানাটা তৈরি করে ঠিক তেমনটাই করে তৈরি করে নিয়েছি। আর এই ছানাটা তৈরি করে কিন্তু আপনারা সরাসরি মিষ্টি তৈরি করতে পারবেন বাসায়, একদমই দোকানের মতো। আর এই ছানাটা কিন্তু সংরক্ষণ করে মিষ্টি তৈরি করলে খুব বেশি একটা ভালো হবে না আমার জানা মতে। তাই আপনারা যেদিন মিষ্টি তৈরি করবেন ঠিক সেই দিনই কিন্তু ছানাটা তৈরি করে নেবেন। এই ছানা দিয়েই কিন্তু আমি রসমালাই তৈরি করেছি, একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা সফট হয়েছে আর কতটা নরম। এখন একটু দেখিয়ে দিই, এই ছানা দিয়েই কিন্তু আমি এই রসমালাইটা তৈরি করেছি। তো এই রসমালাই কীভাবে তৈরি করেছি নেক্সট টাইম আমি ভিডিও দিয়ে দিব। এই ছানা দিয়েই কিন্তু তৈরি করা বাসায়। তো আপনারা যদি পারফেক্ট ছানা তৈরি করতে পারেন তাহলে কিন্তু বাসায় খুব সুন্দরভাবে মিষ্টি তৈরি করতে পারবেন। কারণ ছানাটা যদি পারফেক্ট হয় তাহলে মিষ্টিটাও কিন্তু পারফেক্ট হবে। যারা নতুন আছেন, কখনো ছানা তৈরি করেননি বা বাসায় মিষ্টি তৈরি করেননি, অবশ্যই কিন্তু অল্প দুধ দিয়ে আপনারা ছানা তৈরি করে মিষ্টি তৈরি করে নিতে পারেন। একবার যদি আপনাদের ছানাটা পারফেক্ট হয় তাহলে কিন্তু মিষ্টিটাও পারফেক্ট হবে। আমি কিন্তু ফার্স্ট টাইম এই ছানা তৈরি করেছি এবং ফার্স্ট টাইম রসমালাই তৈরি করেছি, মাশাআল্লাহ করে একদমই পারফেক্ট হয়েছে দোকানের মতো। তো এভাবে যদি একবার আপনি বাসায় তৈরি করা শিখে যান তাহলে কিন্তু দাম দিয়ে এবং অস্বাস্থ্যকর উপায়ে বাইরে থেকে দোকান থেকে কিন্তু আর কিনে খেতে হবে না, কথা দিলাম। তা আমি এই যে মিষ্টি তৈরি করেছি একটা, আর রসমালাই তৈরি করেছি সেমভাবে এই ছানা দিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নেব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।